এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। সব কিছুই খেতে খুব ভালো ছিল, কিন্তু চমচমটা খুব ভালো ছিল। আর তারপর আমি রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য, অল্প আশেপাশে দেখবো ঘুরে। এটা ছিল নামহট্টা ভবন, এখানে আমরা রুম পাইনি, তো আমরা অন্য জায়গায় রুম নিয়েছিলাম। আর খুবই সুন্দর ছিল দেখতে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কুপন নিয়েছিলাম গদা ভবন থেকে ভোগ পাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর এত ভিড় ছিল, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে যে এতটা ভিড় ছিল, মানে কি বলবো। তারপরে এই যে ভিতরে ঢোকার পর এত সুন্দরভাবে আয়োজন করা আছে বসার জন্য, সবাই কি বসে প্রসাদ পাওয়ার জন্য। যে চাবে নিচে বসতে পারে, কেউ উপরে বসতে পারে, যার যেরকম ভাবে বসার ইচ্ছা সে সেভাবে বসতে পারে। তারপর প্রসাদ তো মানে প্রসাদই হয়, প্রসাদের সাথে অন্য কিছু তুলনাই করা যায় না, এত স্বাদ ছিল। আর এই যে এটা ছিল গড়িয়ামঠ, যেখানে আমরা ছিলাম, রুম নিয়েছিলাম, এটার ভিতরে আমরা রুম নিয়েছিলাম। যদি তোমরা কখনো কেউ যাও ওখানে, তো তোমরা এখানেও রুম নিতে পারো, খুব কম প্রাইসে রুম পাওয়া যায়। আমাদের রুমটা ছিল 800 রুপিস, তো খুব ভালো ছিল। আর তারপর আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম অল্প ঘোরার জন্য। তো এখানকার অনেক মন্দির আছে, তুমি মানে মন্দির দেখে শেষ করতে পারবে না, অনেক মন্দির আছে। আর আমি এত মন্দিরের নামগুলো বলতে পারবো না তোমাদেরকে। আর এটা ছিল বৃন্দা দেবী, এখানে অনেক মন্দির আছে যে আমি নাম জানি না। তারপর আমরা এখানকার ঘুরে কয়েকটা ফটো ক্লিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য মন্দির যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমার সাথে আমার অফিস কালিগ, ওর মা, বাবা, আমি আর আমার মা গিয়েছিলাম একসাথে আমরা। আর সাথে যে ছিল উনি ছিল মামা, মানে আমার না আমার অফিস কালিগের মামা, তো আমারও মামা হয়। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অল্প ঘোরার জন্য। এটা ছিল কাজী কিছু ছিল, আমি বলতে পারছি না। আর এটা ছিল স্কন, মায়াপুরের স্কন, এত সুন্দর। আর হ্যাঁ, আর একটা কথা, ওখানকার এত মন্দির আছে, আর মন্দিরগুলোর এত সুন্দর দেখতে, ঠাকুরগুলো মানে কোনো ঠাকুর দেখে তুমি বলতে পারবে না যে ভালো লাগে না। সবগুলো মন্দিরের ঠাকুর খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর ছিল। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম মায়াপুরের সন্ধ্যা আরতি দেখার জন্য। কিন্তু একটা দুঃখ যে আমরা ওখানে মোবাইল নিয়ে ঢুকতে পারিনি, ওখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে। তাই আমি তোমাদেরকে কোনো সন্ধ্যা আরতির ভিডিও বা ঠাকুরের ফটো আমি কিছু দেখাতে পারিনি। আর অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর সুন্দর মানে ভবনগুলো কি বলবো। তারপর এখানে এত ঝড় তুফান দিয়ে দিয়েছিল যে আমি কত জলদি বেরিয়ে গদা ভবনে পৌঁছাবো, অনেক ঝড় তুফান দিয়ে দিয়েছিল যে আমরা রাত্রের প্রসাদটুক পাওয়ার জন্য আমরা গদা ভবন কীভাবে পাবো। তারপর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য আমার নেক্সট পার্টটা দেখো ভিডিও।